নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন বছর 1431 সালের শুভেচ্ছা। নতুন বছর বলতে 1431 সালটাই বোঝাবে, এবং এই বছর থেকেই আপনারা আপনাদের জীবনের উন্নতি, পরিবর্তন সব কিছু লক্ষ্য করতে পারবেন। নর্মালি পয়লা বৈশাখ থেকেই নতুন বছর ধরা হয়, তাই জন্যই কবি বলেছেন, এসো হে বৈশাখ এসো এসো। বৈশাখ মাসের প্রথম দিনেই আমরা লক্ষ্মী গণেশ পুজো করি, নতুন হালখাতা বানানো হয়, এমনকি নতুন জামা পরে পুরনো জিনিসটাকে বিদায় দিই। নতুন ইয়ার এন্ডিংও পয়লা বৈশাখ থেকেই হয়, পয়লা বৈশাখের আগে ইয়ার এন্ডিং করে দেওয়া হয় এবং নতুন বছর পয়লা বৈশাখ থেকেই ধরা হয়। এবং যাবতীয় শুভ কার্য অর্থাৎ পঞ্জিকা আসা, নতুন নবপঞ্জিকা সব কিছুই পয়লা বৈশাখ থেকে স্টার্ট হয়, কারণ পয়লা বৈশাখটাই আমাদের জন্য নতুন বছর। 2024 অবশ্যই সেটাকেও আমরা নতুন বছর হিসাবে ধরবো, এবং 2024 স্যাটার্নের ইয়ার। স্যাটার্ন প্রচণ্ড ঠান্ডা একটা প্ল্যানেট, এবং তার সাথে বলা যেতে পারে এমন একটা গ্রহ যে অন্ধকারে থাকতে ভালোবাসে, স্লো মুভিং। ফলে ওই স্যাটার্নের বছরটা যখন শুরু হয়েছিল, তো অনেকের লাইফ স্লো হয়ে গেছিলো, টাকার পরিমাণ কমে গেছিলো, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছিল, কারণ স্যাটার্ন বুঝে বুঝে দেয়। স্যাটার্ন ঠান্ডা প্ল্যানেট, স্লো মুভিং, আস্তে আস্তে কাজ করে। কিন্তু যদি আমি নতুন বছরটা ধরি 1431, সেইটা যদি 1431 যুক্ত করেন, সেক্ষেত্রে বছর হচ্ছে মঙ্গলের। মঙ্গল যাকে সেনাপতি বলা হয়, প্রচণ্ড স্পিড যার, যে রণক্ষেত্রে থাকতে ভালোবাসে, এবং যত টাফ রণক্ষেত্র তার পজিশনও বৃদ্ধি পায় এবং তার লড়ার ক্ষমতাও বৃদ্ধি পায়। এই জন্যই তো শনির মকর রাশিতে গিয়ে আপনি দেখবেন মঙ্গল উচ্চ হয়ে যায়, অর্থাৎ শনিদেবকে সে যেন চ্যালেঞ্জ করে, বলে দেয় যে আমি আছি। আমি আপনার মকর রাশিতে উচ্চ, অর্থাৎ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পরিবেশেও দারুণ কাজ করে মঙ্গল, কারণ সে সেনাপতি। অর্থাৎ এইবার এই 1431 সালে আমরা দেখব যে কতটা ভালো চেঞ্জেস আসছে, টাকার পরিবর্তন হচ্ছে, কাজ এগোচ্ছে, ক্ষমতা বাড়ছে, কারণ মঙ্গল সেনাপতি, ক্ষমতা বাড়ছে। মানে এইবার নতুন বছরে এগুলো লক্ষ্য করা যাবে, অর্থাৎ স্যাটার্নের যদি কোনো খারাপ প্রভাব থাকে সেটা মঙ্গল কেটে বের করে দেবে। তো চলুন অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড দেখে নেওয়া যাক যে আপনাদের 1431 সালটা কর্কট রাশি কেমন যেতে চলেছে। তো হার হার তো হর হর মহাদেব। আমি আমার মহাদেবের কাছে প্রার্থনা করি, মহাদেবের কাছে আমি আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি যে আপনাদের নতুন বছর ভালো কাটুক, সুন্দর কাটুক, সুস্থ কাটুক। তো এবার দেখে নেওয়া যাক যে আপনাদের নতুন বছর কেমন যাবে। হর হর মহাদেব। আপনাদের জন্য কার্ড লাফাচ্ছে, অনেকগুলো কার্ড একসঙ্গে আসার চেষ্টা করছে। হর হর মহাদেব, যে আপনাদের নতুন বছর কেমন যাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, আপনাদের নতুন বছর কেমন যাবে। হর হর মহাদেব। দ্য হাই প্রিস্টেস, কিং অফ সোর্ড। আপনাদের এক্সেলেন্ট নতুন বছর যাবে, এক্সিলেন্ট যাবে, প্রচণ্ড নাম যশ খ্যাতি আসবে। বিকজ আমার এই দিকের যদি দেখাতে পারতাম, মোমবাতিটা খুব জোরে জ্বলে উঠলো। তো ইয়া, হর হর মহাদেব, হর হর মহাদেব। 9 of Wands, ওকে, এস অফ ওয়ান্ড, কারণ নিজে থেকে এসেছে কার্ডটা। দ্য মুন, সেলিব্রেশন, দ্য স্টার, ইয়া,
The Emperor. Oh my God. Yeah. Queen of Pentacles. My God. What a year. কর্কট আপনাদের কি বছর। My God. 9 of Pentacles. Bottom of the deck. And the World. The Lovers. 2 of Cup. Wow. And আমি যদি ব্লেসিংস নিই, মাই গড, যদি ব্লেসিংস নিই, হর হর মহাদেব। কুইন অফ কাপ, পেজ অফ পেন্টিকলস, ব্লেসিংস অফ পেন্টিকলস, মানে ও গড, জাস্টিস, ন্যায়। ওকে, আপনাদের সাংঘাতিক এক্সেলেন্ট একটা বছর দেখতে পাচ্ছি কর্কট। কার্ডগুলো আমি একটু, মানে এত কার্ড আপনাদের জন্য একসঙ্গে বেরিয়েছে, আমি বললাম আপনাদের অনেকগুলো কার্ড বেরিয়ে আসতে চাইছিল, তো বেরিয়েইছে। অনেকগুলো কার্ড একসঙ্গে বেরানোর জন্য ছটফট করছিল, তো সব কটা কার্ডই আমাকে নিতে হলো। ফার্স্টেই বলি, আপনাদের পুরো বছরটা একটা টাকার বছর যাবে, একটা হিউজ মানি ইয়ার্স হবে, প্রচুর টাকা আপনাদের হাতে এই বছর থাকবে। এই বছরে আপনাদের জন্য কুইন অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, তিনটে পেন্টিকলসের কার্ড এসছে, তিনটেই বড় পেন্টিকলসের কার্ড। কুইন অফ পেন্টিকলস যা দেখায়, একটা কুইনের কোলে তো দেখুন মানিটা আছে, তো খুব যত্ন করে সে টাকাটাকে রেখেছে। তো আপনাদের টাকার পরিমাণ বাড়ছে, নতুন বছরে প্রচুর টাকা আসছে, খুব যত্ন করছেন। যত্ন করে টাকাকে রাখা মানে আপনারা সে টাকাটাকে ফিক্সড করতে পারেন, টাকাটাকে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, যত্ন করে ব্যাংকে রাখতে পারেন, কোথাও তুলে রাখতে পারেন, ভবিষ্যতে কাজ করব এই ভেবে। তো এরকম একটা যত্নের টাকা আমি দেখতে পাচ্ছি আপনাদের কাছে আসবে। 9 অফ পেন্টিকলস ইজ অলসো আ বিগ মানি কার্ড। বিগ মানি কার্ড যেটা গ্রোথকে দেখায়, মানির বেড়ে যাওয়াকে দেখায়। এটা গ্রোথ কার্ড, মানির গ্রোথ কার্ড, অর্থাৎ মানি বাড়ছে, আপনাদের জন্য মানি বাড়ছে, মানির গ্রোথ আসছে। অ্যান্ড পেজ অফ পেন্টিকল, হাতে টাকা থাকে, হাতে লিকুইড মানি টাকাকে দেখায়। তো আপনাদের হাতে লিকুইড, যদি হাতে টাকাটা ধরে আছে তো, এবং যদি দেখেন এখানে গাছ এবং পাহাড়, মাউন্টেন দেখতে পাবেন, গাছ গ্রোথ অ্যান্ড মাউন্টেন স্টেবিলিটি, অর্থাৎ টাকার স্টেবিলিটি, টাকার গ্রোথ, এবং হাতেতে আপনাদের টাকা লিকুইড মানি থাকছে। তো মানির ব্যাপারে এই বছরটা হতে পারে মানির যত্ন নিচ্ছেন, সেকেন্ড হচ্ছে মানির গ্রোথ দেখতে পাচ্ছি, থার্ড আপনাদের হাতে লিকুইড মানি থাকছে। তো বছরটা বড় টাকার বছর, মানে যেখানেই আপনি কাজ করছেন, যেই ব্যবসাই করছেন বা যেভাবেই হোক, কোনো বড় সম্পত্তি থেকে হোক, আপনাদের টাকার একটা লাভ, প্রপার্টির একটা বড় লাভ আমি দেখতে পাচ্ছি। সম্পত্তি লাভ, প্রপার্টি লাভ, টাকা লাভ, এই একটা আপনাদের প্রথমত হচ্ছে, তাই বললাম বছরটা আপনাদের জন্য বিগ। এবার বলি আপনাদের লাভ লাইফ। দেখুন 2 অফ কাপ অ্যান্ড লাভার্স পর এসেছে, 2 অফ কাপ, লাভার্স অ্যান্ড সেলিব্রেশন। তো অনেক কর্কট যারা প্রপোজাল দিচ্ছেন আর নিচ্ছেন, প্রপোজ কাউকে করছেন বা আপনাকে কেউ প্রপোজ করছে, অ্যান্ড তার জন্য একটা সেলিব্রেশন অ্যান্ড লাভার, অর্থাৎ তিনটে মিলিয়ে যদি বলি, একটা এঙ্গেজমেন্ট, একটা বিয়ে, একটা ম্যারেজ, ভালোবাসার লাভ পুরো ভরপুর থাকবে পুরো বছরটায়। প্রেম ভাব, প্রেমিক প্রেমিকাদের সাথে টাইম, গুড টাইম স্পেন্ড করা, একে অপরকে টাইম দেওয়া, লাভার্স কার্ড এসেছে না, তো একটা গুড বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখতে পাচ্ছি। এবং অনেক ক্যান্সার নতুন বছরে বিয়ে করছেন, অনেক ক্যান্সার নতুন বছরে কোনো মানুষ আপনাকে প্রপোজ করবেই করবে, আপনি মিলিয়ে নিন। আপনি যদি সিঙ্গেল হন, এই নতুন বছরে একটা মানুষ আপনাকে প্রপোজ করবে, এমন মানুষ যাকে হয়তো আপনি পছন্দ করেন, কিংবা যে এখনও আপনার লাইফে আসেইনি। আপনি সিঙ্গেল, আপনি এই নিয়ে ভাবছেনই না, আপনার লাইফে এখনও সে আসেইনি, বাট সে আসবেই। নতুন বছরে সেই মানুষকে ওয়েলকাম জানানোর জন্য তৈরি থাকুন। আপনাকে এসে সে প্রপোজ করবে, আপনি ছেলে হন আর মেয়ে হন, কর্কট রাশি হন আর কর্কট লগ্ন হন, আপনাকে এসে সে প্রপোজ করবেই। তো আপনাদের একটা প্রপোজাল আপনি পাচ্ছেন।
কোনো কোনো কর্কট রাশির বিয়ে ম্যারেজ হচ্ছে, এবং যে প্রপোজালটা পাচ্ছেন সেই প্রপোজালটা এক্সেলেন্ট লাভার জুটি, টুইন ফ্লেম কানেকশান আমরা বলি লাভার্সকে। তো এস সোলমেট কানেকশান, মানে আপনি ফিল করবেন, প্রচণ্ড ফিল করবেন তার প্রতি। এবং সেলিব্রেশন কার্ড দেখায় যে কোনো ম্যারেজ সেলিব্রেশন, এঙ্গেজমেন্ট সেলিব্রেশন কোনো কর্কট রাশির জন্য হতে পারে। বিবাহিত জীবন সুন্দর দেখছি, বিবাহিত লাইফও একে অপরের প্রতি সুন্দর, এটা পার্সোনাল লাইফ। এবার যদি বলি যে আপনার কেরিয়ারে দেখুন কার্ড এসে 9 of Wands, Ace of Wands আর দ্য এম্পায়ার ইজ আ বিগ ক্যারিয়ার কার্ড, প্রচণ্ড বড় একটা কেরিয়ার কার্ড, পজিটিভ কেরিয়ার কার্ড। অর্থাৎ এইবার কেরিয়ারে যে চেঞ্জটা আপনারা দেখবেন বা কেরিয়ারে যে পজিশানটা পাবেন সেটা অনেক বছর থাকবে আপনার সঙ্গে। অর্থাৎ নতুন বছর আপনাকে পাওয়ার পজিশন দেবে, এবং সেই পাওয়ার পজিশান আপনি অনেক দিন, দেখুন কার্ডটা যদি দেখেন যে সিংহাসনে বসে থাকা রাজা ম্যাচিওর পার্সন, সে বয়স্ক ব্যক্তি, অর্থাৎ তার এজ হয়ে গেছে এই সিংহাসনে বসে। অর্থাৎ এইবার আপনি যেই পাওয়ার আর যেই পজিশানে বসবেন কর্কট, অনেক এজ অবধি সেরকম পাওয়ার পজিশান হোল্ড করে রাখবেন। তো 9 of Wands দেখায় পরিশ্রম করেছেন, মারাত্মক খেটেছেন, ক্লান্তি ছাড়া খেটে গেছেন, টায়ার্ড হয়েও খেটে গেছেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও খেটে গেছেন। ইনফ্যাক্ট খাটতে গিয়ে আপনাদের শারীরিক প্রবলেম হয়েছে, আপনার কেরিয়ার নিয়ে, বিজনেস নিয়ে দেখাচ্ছে, এবং তার রেজাল্ট পাবেন এই নতুন বছরে। তার রেজাল্টে আসবে গুড প্রমোশন, গুড চেয়ার, মনের মতো ট্রান্সফার, মনের মতো জব। অ্যান্ড এস অফ ওয়ান্ড জব পাওয়াকে দেখায়। তো অনেক ক্যান্সার নিউ জব পাচ্ছে, নিউ কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছেন, নিউ কোনো ডিল নিয়ে কাজ করছেন, নিউ কোনো অপরচুনিটি আপনার কাছে আসছে, নতুন কিছু শিখছেন কাজের জন্য, নতুন একটা কিছু স্টার্ট অনেক ক্যান্সার এই নতুন বছরে করবেন। সেটা বিজনেসও হতে পারে, চাকরিরও হতে পারে, নতুন কর্মক্ষেত্রের যোগ দেখতে পাচ্ছি আপনাদের জন্য। এবং যারা পুরনো আছেন, যারা প্রচুর খেটেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, ক্লান্তিহীন পরিশ্রম করেছেন, নিজের কাজের জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য অনবরত লড়াই করে গেছেন, তাদের জন্য দ্য এম্পায়ার কার্ড দেখায় যে প্রচণ্ড ভালো পজিশান পাওয়ার আপনাদের কাছে আসছে, এবং এইটা ম্যাচিওর পার্সন আপনি দেখতেই পাচ্ছেন। অর্থাৎ অনেক দিন আপনাদের কাছে এই পাওয়ার পজিশানটা থাকবে। এই বছর যেটা পাবেন সেটা অনেক দিন এনজয় করবেন, সেই পাওয়ারটাকে, সেই পজিশানটাকে আপনি অনেক দিন এনজয় করবেন। এবার যদি বলি যে আপনাদের হেলথ কেমন থাকবে, তো হেলথ আপনাদের দ্য মুন অ্যান্ড দ্য কিং অফ সোর্ড তো দেখায় যে আপনাদের কোনো কারণে আপনারা মানসিকভাবে ডিস্টার্ব ছিলেন। যদি মুন কার্ডটা দেখেন, মুন কার্ডটার মধ্যে দেখুন সূর্যের উপর চন্দ্রের একটা ছায়া পড়েছে, এটাকে গ্রহণ বলা যেতে পারে। তো এটা মানসিকভাবে ডিস্টার্ব করে, মানুষকে ডিপ্রেশনে ফেলে, মন খারাপ করে। আর আপনার মনে হয় আপনার সঙ্গে কেউ নেই, আপনার কথা কেউ শোনে না, কেউ পাত্তা দেয় না, অর থার্ড পার্টি সিচুয়েশান লাভ অর সামথিং সম্পর্কের মধ্যে হয়ে যায়, বা কেউ দাগা করে, কেউ আপনাকে কষ্ট দেয়, মনে কষ্ট দিয়েছে, এরকম সিচুয়েশান আপনাদের জন্য তৈরি হয়েছিল ক্যান্সার, বা আপনারা এটা ফিল করেছেন বিগত দিনে, এটা আপনারা ফিল করেছেন। সেইখান থেকে কুইন অফ কাপ আপনাদের অ্যান্ড কিং অফ সোর্ড এই দুটো কার্ড দেখায় যে সিচুয়েশান চেঞ্জ হচ্ছে। কুইন অফ কাপ ইজ আ কাপ এনার্জি, যেখানে দেখায় যে মন খারাপটা অনেকটা রিলিফ পাচ্ছে, আপনারা যে মন খারাপ ছিল সেটা রিকভারি হচ্ছে। কারোর প্রেম, কারোর ভালোবাসা, আমি বললাম আপনারা প্রপোজাল পেতে পারেন, কারোর প্রেম, কারোর ভালোবাসা, বা আপনার হাজব্যান্ড আর ওয়াইফ আবার আপনার সঙ্গে সম্পর্কটা ভালো করে নিচ্ছে, সেই জন্য আপনার রিলিফ হচ্ছে, আপনার কেরিয়ারটা ভালো হচ্ছে, সেখান জন্য আপনার মন খারাপটা ঠিক হয়ে যাচ্ছে। আপনাদের বিগ কার্ড এসেছে টাকার, সেইখান থেকে আপনাদের সিচুয়েশান চেঞ্জ হচ্ছে। তো ওই মন খারাপ যেই কারণে ছিল, যদি হেলথ ইস্যুর জন্য হয়ে থাকে, সেটাও কিং অফ সোর্ড দেখায় রিকভার হচ্ছে। অর্থাৎ হেলথটা আপনাদের ভালো থাকবে, হেলথে কোনো সমস্যা আমি দেখছি না, হেলথটা আপনাদের ভালো থাকবে। যদিও আমি এর একটা অ্যান্সার নিই, হেলথ বলে আমি একটা অ্যান্সার নিই যে এই বছরটা আপনাদের হেলথ কেমন থাকবে। নতুন বছরে হর হর মহাদেব, কর্কট রাশির হেলথ কেমন থাকবে, নতুন বছরে কর্কট রাশির হেলথ কেমন থাকবে, হর হর মহাদেব। নতুন বছরে কর্কট রাশির হেলথ কেমন থাকবে, হর হর মহাদেব। নতুন বছরে কর্কট রাশির হেলথ কেমন থাকবে, হর হর মহাদেব। 10 of Wands অ্যান্ড ও মাই গড, আপনাদের আবার 10 of Pentacles এসেছে।
মানে টাকা তো টাকা, মানে বটম অফ দ্য ডে 10 অফ পেন্টিকলস এসছে, হর হর মহাদেব। ওকে, তো কর্কট রাশি আপনাদের হেলথ 10 অফ ওয়ান্ড কী দেখায় বলুন তো? 10 অফ ওয়ান্ড দেখায় আপনারা অত্যাধিক বেশি খেটে ফেলেছেন, অত্যাধিক বেশি চাপ নিয়ে ফেলেছেন কোনো কিছু নিয়ে, আর যেইটা আপনাদের হেলথকে প্রবলেমে ফেলছে, যেটা আপনার হেলথকে প্রবলেমে ফেলছে। হেলথের দিক থেকে কি হয়েছে বলুন তো? আপনার হেলথে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অত্যাধিক খাটনি নেওয়ার জন্য আপনার ব্যাক পেন হচ্ছে, আপনার হাড়ে প্রবলেম হচ্ছে, হাড় গঠিত সমস্যায় আপনারা ভুগছেন। যেখানে যেখানে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলো, অর্থাৎ কুনুই, হাঁটু, ঘাড়, এই ধরনের জয়েন্ট, কোমরের যে জয়েন্ট, সেই প্রবলেমগুলোই আপনারা ভুগছেন। মানে আপনারা একটু নিচু হয়ে গেছেন, কারণ আপনাদের খাটনি, আপনারা এত বেশি খাটেন, এত বেশি পরিশ্রম করেন, যার ফলে এই শারীরিক প্রবলেমটা আসছে আপনাদের। কিন্তু নতুন বছরে সেটা কি হচ্ছে? 10 অফ পেন্টিকলস আসছে। 10 অফ পেন্টিকলস একটা মানি কার্ড, যেখানে দেখায় ভরপুর মাত্রায় মানি আছে, বাট হেলথের দিক থেকে এই কার্ডটা ভীষণ পজিটিভ। এই কার্ডটা দেখায় যে হেলথ ইস্যু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, হেলথ রিকভার হয়ে যাচ্ছে। বা এটাও হতে পারে যে মানে আপনাদের যে হেলথের যে প্রবলেমটা অনেক দিন ধরে ছিল, সেটা আপনারা ডক্টর দেখানোর জন্য, ঠিক মেডিসিন খাওয়ার জন্য ঠিক হচ্ছে। এটাও 1431 সালে দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার ফ্যামিলি, আমি দেখছি কর্কট রাশি, আপনাদের ফ্যামিলি ভীষণ হ্যাপি আপনাকে নিয়ে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে যে আপনাদের ফ্যামিলি আপনাকে নিয়ে ভীষণ হ্যাপি। আপনি ফ্যামিলির একজন ইম্পর্টেন্ট মেম্বার এই নতুন বছরে হতে চলেছেন। তো তারাও আপনার হেলথের কেয়ার করছে, তারা প্রচুর কেয়ার করছে, তারা সঠিক টাইমে আপনাকে মেডিসিন মনে করিয়ে দিচ্ছে, খাওয়াচ্ছে, তাদের একটা কেয়ার, লাভ দেখতে পাচ্ছি আপনার জন্য। এবং হেলথ আস্তে আস্তে রিকভার করছে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে এনজয় করছেন, একটা এনজয়মেন্টেরও কার্ড 10 অফ পেন্টিকলস, এনজয় করছেন। অ্যান্ড হেলথ ইস্যুর জন্য টাকার কোনো সমস্যা আপনাদের আসছে না, এটাও দেখাচ্ছে। মানে এটার অর্থ কী? যে হেলথ ইস্যুর জন্য কোনো টাকার সমস্যা আসছে না, অর্থাৎ অনেকের সময় হয় না যে এত হেলথ প্রবলেম হয়ে গেল যে হসপিটালে দিতে হলো, সেখানে একটা বিল তৈরি হলো, সেখানে একটা বিরাট খরচা হয়ে গেল, প্রচণ্ড মেডিসিন এসে গেল, এক গাদা খরচা হলো। সেটা তো দেখাচ্ছে না। যেহেতু 10 অফ ওয়ান্ডের পরে 10 অফ পেন্টিকলস এসছে, আ কমপ্লিট নাম্বার 10-10, আ কমপ্লিট নাম্বার 10-10, অর্থাৎ এই 10-এর জন্য আপনার যে সমস্যাটা হয়েছিল অতিরিক্ত খাটনির জন্য, এই 10 সেটা সলভ করে দিচ্ছে। টাকা তো ভরপুর মাত্রায় আছে, স্বাস্থ্যের জন্য টাকার উপর খরচা হচ্ছে না, অর্থাৎ হেলথ ভালো থাকবে, কোনো হসপিটালাইজেশান, কোনো মেডিসিনের পেছনে বিশাল খরচা দেখতে পাওয়া যাচ্ছে না। টাকা যখন এত পরিমাণে হাতে থাকছে, তো আপনাদের হেলথের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। যা হচ্ছে আপনাদের অত্যাধিক পরিশ্রমের জন্য, সেটা আস্তে আস্তে কমে যাবে। এবং 10 ইজ আ কমপ্লিট নাম্বার। 10 অনেক কিছুর এন্ডিংকে দেখায়, এন্ড হয়ে যাচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে। তো আপনার প্রবলেম এন্ড হচ্ছে, শারীরিক প্রবলেম এন্ড হচ্ছে, মানসিক প্রবলেম এন্ড হচ্ছে। কারণ মুন একটু মানসিক প্রবলেমটা বেশি দেখায়, শরীরের থেকে মানসিক প্রবলেমটা বেশি দেখায়। তো মানসিক প্রবলেম এন্ড হচ্ছে, নতুন কিছু গুড জিনিস আপনাদের জন্য আসছে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড জাস্টিস কার্ড এসেছিল আপনাদের জন্য। ওয়ার্ল্ড ইজ আ প্রোটেকশন কার্ড। আপনি যদি ভালো করে দেখেন, প্রোটেকশন দিয়ে মানুষটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো ইয়েস, ওয়ার্ল্ড ইজ আ প্রোটেকশন কার্ড। তো আপনি প্রোটেকশানে আছেন, আপনি ব্লেসিংস আছেন, আপনার ভগবানের উপর আপনার আস্থা থেকেই ভগবান আপনাকে প্রোটেকশন দিয়ে ঘিরে রেখেছে। তো আপনার হেলথ ভালো থাকবে। আপনার ওয়ার্ল্ড কার্ড দেখায় পৃথিবী, ওয়ার্ল্ড, তো বিদেশের সাথে কানেকশানকে দেখায়। আপনারা অনেক কর্কট রাশি বিদেশে বিয়ে করে যেতে পারেন, বিদেশি মানি আসতে পারে, বিদেশি কোম্পানিতে চাকরি হতে পারে, নতুন জব যারা বলছিলাম, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনারা যুক্ত হতে পারেন, কোনো বিদেশি লেনদেন, শেয়ার মার্কেট আমি দেখতে পাচ্ছি, এই সবেতে আপনাদের লাভ হতে পারে। এছাড়া যেটা এই ওয়ার্ল্ড কার্ড দেখায়, সেটা হচ্ছে আপনাদের কোনো অনেক দিন ধরে আটকে কোনো কাজ ছিল, কোনো প্রপার্টি ডিল ছিল, কোনো সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, সেটা আপনার পিতৃপুরুষের সম্পত্তি বা কিছু বিক্রি করবেন, হচ্ছে না, এরকম কিছু, বা কিছু কিনতে চাইছেন, হচ্ছে না, আটকে ছিল, কোনো কাজ আটকে ছিল,
কোনো কিছু আপনার লাইফে আটকে ছিল, কোনো বিয়ে আটকে ছিল, বা আপনার মেয়ের বিয়ে আটকে ছিল, ছেলের বিয়ে আটকে ছিল, বা কিছু একটা আটকে ছিল আপনার লাইফে, আটকে ছিল, আপনি কিছুতেই সেটাকে কমপ্লিট করতে পারছিলেন না। ওয়ার্ল্ড দেখা এবছর সেটা আপনি কমপ্লিট করে ফেলবেন। সেটা কোনো ডিল হতে পারে, সম্পত্তির ডিল হতে পারে, কোনো ম্যারেজ হতে পারে, কিছু তো একটা আপনার লাইফে আটকে ছিল, কিছু তো একটা আপনার লাইফে আটকে ছিল, যেখান থেকে জাস্টিস আসছে, যেখান থেকে ওয়ার্ল্ড জাস্টিস মানে ন্যায়, অর্থাৎ ভগবান এতদিন পর আপনাকে জাস্টিস দিচ্ছে। আপনার সঙ্গে কোনো তো অন্যায় হয়েছিল ক্যান্সার, কোনো একটা জায়গায় তো অন্যায় হয়েছিল, কোনো ডিসব্যালেন্স আপনার লাইফে ছিল। যদি এখানে দেখেন ব্যালেন্স দেখতে পাবেন, তুলা পাত্র, তো কিছু তো একটা ডিসব্যালেন্স, কিছু তো একটা আপস অ্যান্ড ডাউনস আপনার লাইফে ছিল, পুরোটা ব্যালেন্স ছিল না, এদিক ওদিক ছিল। অর্থাৎ কিছু তো আপস অ্যান্ড ডাউনস, নয় রিলেশনশিপে, নয় টাকায়, নয় কেরিয়ারে, কিছু একটা আপনার না পাওয়া ছিল কর্কট, কিছু তো একটা না পাওয়া ছিল। সেইখানে আপনার জাস্টিস কার্ড এসে দেখাচ্ছে, গড বলছে যে সময় এসে গেছে সেই না পাওয়া জিনিসটাকে লাইফে ফেরত পাওয়ার। তো যেটা আপনার না পাওয়া থেকে গেছিলো, জাস্টিস অ্যান্ড ওয়ার্ল্ড কার্ড দেখায় সেই না পাওয়া জিনিসটা আপনাদের লাইফে আসা স্টার্ট হবে। অ্যান্ড অ্যাট লাস্ট কার্ড, দ্য স্টার্ট, বিগ হিউজ কার্ড, যেটা উইশ ফুলফিল হওয়াকেই দেখায়। তো আপনাদের লাইফে কিছু উইশ ফুলফিল হবে, কোনো গুড নিউজ নতুন বছরে আপনাদের জন্য অপেক্ষা করে আছে। অ্যান্ড দ্য স্টার কার্ড, একটা রাস্তা, জানেন তো, একটা রোড, একটা পাথ, গোল্ডেন রাস্তা, গোল্ডেন রোড, গোল্ডেন পাথ, যেটা আসে অনেক, কি বলবো, অনেক মানে প্রার্থনার ফলে, অনেক প্রেয়ারের ফলে, অনেক প্রেয়ার, অনেক প্রার্থনা যে আমার একটা পাথ দেখান গড, একটা গোল্ডেন রাস্তা খুলুন আমার জন্য। একটা তো কিছু মানে আপনাদের উইশ ছিলই, একটা কিছু উইশ আপনাদের ছিলই, ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা মনে চেপেছিলেন, সেটাই নতুন বছর পূরণ করবে। সেই গোল্ডেন পাথ আপনাদের জন্য খোলা হলো। ইমোশনালভাবে আপনারা ব্যালেন্স হবেন, আপনাদের লাইফে কিছুতে একটা এমন আসবে যেটা আপনাকে হ্যাপি করবে, যেটা আপনাকে সুখী করবে এই নতুন বছর, যেটা আপনাকে ভীষণ ভীষণ খুশি দিয়ে যাবে, ভীষণ খুশি দিয়ে যাবে, যে এটার জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছিলেন। এটা এক একটা ক্যান্সারের জন্য এক এক রকম হতে পারে, বাট অনেক দিনের অপেক্ষার একটা দারুণ রেজাল্ট আপনারা এই বছর পাবেন। কেউ হতে পারে কেরিয়ারের গুড পজিশনের অপেক্ষায় ছিলেন, কেউ বিয়ের অপেক্ষা, কেউ সাংসারিক লাইফে সৌন্দর্য মানে সামঞ্জস্যের অপেক্ষায় ছিলেন, কেউ কোনো ভালোবাসার মানুষের প্রপোজালের অপেক্ষায় ছিলেন, কেউ কোনো বড় টাকার অপেক্ষায় ছিলেন। কিছু একটা অপেক্ষা আপনাদের কমপ্লিট হচ্ছে, দ্য স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্টের কার্ড, আপনাদের কোনো একটা ইচ্ছা। সুতরাং বলা যেতে পারে দ্য ওয়ার্ল্ড, জাস্টিস অ্যান্ড দ্য স্টার, এটার যে কম্বিনেশান, এই কম্বিনেশান বলছে যে গড আপনার সাথে ন্যায় করলো। আপনাদের যদি লাইফে কোথাও কোনো অন্যায় হয়ে থাকে আপনাদের লাইফে, সেই অন্যায় চলে যাচ্ছে, পাস্ট হয়ে যাচ্ছে, নতুন সূর্য উঠছে আপনাদের লাইফে, বিগ জাস্টিস আসছে। আপনি এবার হ্যাপি হয়ে যান, আপনি এবার হ্যাপি হয়ে যান। আপনার লাইফে কিছু তো একটা কমপ্লিট হওয়ার, সার্কেল কমপ্লিট হওয়ার টাইম এসেছে। কিছু ইনকমপ্লিট ছিল আপনার লাইফে, যেটা নিয়ে আপনি অনেক দিন ধরে স্ট্রাগল করছিলেন, সেইটা কমপ্লিট হবে। পুরো দেখুন সার্কেলটা গোল কমপ্লিট হবে, আ বিগিনিং, আ গুড থিং, অনেক কিছু আপনার কাছে আসছে। আর দ্য স্টার কার্ড উইশ ফুলফিলমেন্টকে দেখায়। এই কার্ডটা দ্য ওয়ার্ল্ড কি দেখায় বলুন তো? আপনি পরিপূর্ণ হচ্ছেন, আপনি কমপ্লিট হচ্ছেন। এবার আপনার টাইম লোককে দেওয়ার, ইয়েস, এবার আপনার টাইম লোককে দেওয়ার। অনেক দিচ্ছেন গড আপনাকে, অনেক দেবেন গড আপনাকে। এবং তার সাথে সাথে এই কার্ডটা দেখায় যে আপনি যখন ওভার হয়ে যাবেন, ফুল হয়ে যাবেন, কমপ্লিট হয়ে যাবেন, তখন এইবার পালা আসবে আপনার দেওয়ার। এবার আপনি লোককে এই বছরটা অনেক কিছু দেবেন, অনেক কিছু দেবেন, অনেক গাইডেন্স, কাউকে মানি, যার যেটা লাগবে আপনি তাকে এইবার সেই জিনিসটা দেওয়ার। মানে আমরা কি বলুন তো, আমরা শুধু চেয়েই যাই, আমরা শুধু চেয়েই যাই গডের কাছে। দেওয়ার মতো অবস্থায় আমরা সবসময় থাকি না, কারণ আমাদের মনে দেবো, আমরা নিজেরাই কিছু পাইনি, আমরা অন্যকে কি দেবো। বাট এই ওয়ার্ল্ড কার্ড যাদের ভাগ্যে আসে, গড বলে যে আমি ভরপুর মাত্রায় দিচ্ছি, এবার আপনিও দিন। এইরকম একটা সিচুয়েশান, অর্থাৎ আপনার এমন সিচুয়েশান আসবে যেখানে আপনি অন্যকে হেল্প করবেন, অন্যকে সাহায্য করবেন, অন্যকে দেবেন, অন্যকে রাস্তা দেখানোর জন্য আপনি তৈরি হবেন। এমন একটা পজিশান গড আপনাকে দেবে এই নতুন বছরে। তৈরি থাকুন সব কিছুর জন্য, ক্যান্সার তৈরি থাকুন।
তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। নতুন বছর অনেক কিছু নিয়ে আসছে আপনাদের, আপনারাও অন্যকে অবশ্যই হেল্প করুন, আপনাদেরও ভালো হবে, আপনাদের ভালো হবেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মহাদেবের কাছে প্রার্থনা করি আরও ভালো হোক, আপনারা আরও 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 অনেক কিছু জীবনে লাভ করুন এবং অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যখন আপনাদেরকে ভালোবাসি আপনারা উল্টো দিক দিয়ে আমাকে একটু ভালোবাসুন, একটু লাইক করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন, তখন মনে হবে যে হ্যাঁ আপনাদের ভালোবাসা পেলাম, আপ্লুত হব, থ্যাংক ইউ জানাবো যে না আপনারাও ভালোবাসলেন। তো এটা আমি আপনাদের ভালোবাসাটা খুব 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 মানে কি বলবো, মানে এক্সপেক্ট করি যে আচ্ছা আমাকেও একটু ভালোবাসুক এরকম। তো যদি করেন লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব, তো আপনাদের ভালোবাসাটা আমার কাছে এসে পৌঁছায়, ভীষণ হ্যাপি হই, বিশ্বাস করুন প্রচণ্ড হ্যাপি হই, কারণ আপনারা তো ভালোবাসতে জানেন, বলুন ক্যান্সার, আপনাদের মতো ভালোবাসতে তো আর কেউ পারে না। তো এই ভালোবাসাটা আমাকে একটুখানি অবশ্যই দেবেন। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওটা আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।